মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। না কোনো অসুবিধা নাই, খালি একবার বিয়ে করে দেখ, গলাটা টিপ্পো তোরা বের হবো। আহা কি শুরু করলা এরকম? উনি না কি কইতাছে? এত জুলুম করা ভালো না। কি এর জুলুম রে? একদম কথা কবি না, আর ওর হইয়া তুই দালালি করবি না। ওরে দালালি করবি তো তোর গলা টিপা মেরে ফেলাবো। ভাই 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 পুরো আমি কত কইছি সাবান হলে বেঁচে দাও পুরো। আমি এখানে কে? আবার কই এখানে কে? তুমি জানো না তুমি কি পুরো তুমি পুরো কতবার কইছি যে চলো সাবান মৌলবীর কাছে, না যাইবা না তুমি, জিদ করে আসো আর এখন বল করে শুয়ে রইছো। রুদ্র ছায়ার মায়ার খেলায় চলছে জীবন জোয়ার ভাটায়, তারে মাঝে ডুবো চরে হয়, কখনো জীবন থমকে দাঁড়ায়, তবু আশার ভেলা বয়ে চলে, সারা বেলা সংসার সায়রে মন যেন এক মায়ার খেলা, মায়ার খেলা। কতবার কইছি সাবান মৌলবীর কাছে চলো, সাবান মৌলবীর কাছে চলো, গেলা না। আজকে যদি তুমি নদী পাড়ে চলে যেতা তাহলে কি হইতো? তাহলে তো শেষ। মরলে মরুম, এই শালার এই জীবনে আমি আর রাহুম না। এই কি করতেছো তুমি? কি করতেছো ভাই? একদম এসব কথা মুখে আনবা না। তোমার যদি কিছু হয় তাহলে আমার কি হইব? একবার ভাইবা। কি হইব? কি হইব? হ্যাঁ, এই জীবন কারোর লগে আটকে থাকে না, ঠিকই চলে যায়। বুঝছি, তোমার লগে আন কথাকে কোনো লাভ নাই, তুমি অনেক ঘোরের মধ্যে আছো। ক তুই, আমি তোর সব কথাই শুনতাছি। কি উনতাছো? কইতাছো তো সব উল্টা পাল্টা কথা। কি উল্টা পাল্টা কথা কইতাছি? হ্যাঁ, তুই নিজের চিন্তা কর। আমার জীবনের কোনো দাম আছে? রাইতে বেলা ঘুমাইতে পারি না, ঘুমাইলে ভূত আমার বাইর করে নিয়ে যায়। এটা কোনো জীবন? লেগে তো কইতাছি তোমার এখন থেকে আমি ঘরে তালা দিয়ে রাখুন। কে তালা দিবি? কে? আমি কি পাগল নাকি? পাগলের চেয়ে বেশি তুমি। কাল থেকে রাইতে ঘুমাবো না, দিনের বেলা ঘুমাবো। কেন দিনের বেলা ঘুমাবে কেন? আল্লাহ রাত দিছে কে লেগা?
আল্লাহ রাইট দিছে ঘুমানোর লেগা, দিনের বেলা ঘুমানোর লেগা দেয় নাই। আর দিনের বেলা ঘুমাইলে শরীর নষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে তুমি। আজকে আবার কই পাইছস আমারে? মুখ কাকার গোয়াল করে। আজকেও গোল করে চলে গেছিলাম। হ, ভাগ্য ভালো গোয়াল করে গেছিলা, নদীর পারে যাও না। যদি নদীর পারে যাইতা তোমার তো শেষ, আমি আর আমার বাইরে পাইতাম না। অহন থেকে যখন ঘুমাইবা না, পায়ে শিকল দেয়া রাখুন। খবরদার এই কাম করবি না চান্দা, তাহলে কিন্তু ভালো হবে না কয়ে দিতেছি। কেন মরতে চাও? ভূত যখন নদীর পারে নিয়ে যাবো তখন? নিব না, তুই চিন্তা করিস না। তাহলে একটা কাজ করো, তুমি এখন থেকে আমার খাটে ঘুমাইবা, আমি নিচে ঘুমাইলাম। তুমি যখনই ঘর থেকে বাইরে ধরবা তখন তো আমার উপর দিয়ে যাবা, আমি টের পেয়ে যাবো, আর বাইতে পারবা না। কি কস তুই বোন? আমি তোর লগে এক করে ঘুমামু না। রাইতে ঘুমের মধ্যে আমার অনেক সমস্যা হয়, তুই তো জানোস। ওই দেখা গেল ঘুমের মধ্যে আমি তোরে গলা টিপা মেরা লাইছি। মাইরা লয় আমার সমস্যা নাই, আমার তোমার একলা রাখা আমার জন্য রিক্স। আরে কোনো রিস্ক নাই, কিছু হইব না বোন। তাহলে একটা কাজ করি, তোমার বিয়ে পড়া দিই। রুদ্র ছায়ার মায়ার খেলা, চলছে জীবন জোয়ার ভাটা, তারি মাঝে ডুবো চরে হায়, কখনো জীবন থমকে দাঁড়ায়, তবুও আশার ভেলা বয়ে চলে, সারা বেলা সংসার সায়রে মন যেন মায়ার খেলা, মায়ার খেলা। ঘুমাও নাই? ঘুম আসতেছে না, বড়দা আমার লাগে একটা পাত্র ঠিক করছে। জানি, আমি সব শুনছি। শুনছেন? তোমার বড়দা তোমার বাড়ি থেকে বাইক করে দেওয়ার পর আমি যাই নাই, আমি বাইরে অপেক্ষা করছি। ভিতরে যেসব কথাবার্তা হচ্ছে সবই আমি শুনছি। তাইলে তো আপনি সবই জানেন। আমি একদিন সময় নিছি। সময় কেন নিচ্ছ? বিয়েটা করে ফেলো। ঠিক আছে, পাত্র আনেন আমার লেগে। আমি কোত্থেকে পাত্র নিয়ে আসবো? আমি কি তোমাকে জাতপাত কিছু বুঝি? আমি তো খালি তোমারই বুঝি। কসু বোঝেন আপনি, আমারে বুঝলে এই কথা কইতেন আপনি? তুমি রাগ করতেছ কেন? তুমি জানো না তোমার আর আমার মাঝখানে কত বড় দেয়াল? বোঝো না তুমি? ভয় তো আপনি পান, ভয় আমি পাই নাকি? ভয় আমিও পাই না, খালি। ব্যাস, আপনি চুপ থাকেন। আপনি পাত্র আনলে আমি বিয়া করুম, অন্য কারো আনা পাত্র আমি বিয়া করুম না। কি মুশকিল? আমি কোত্থেকে তোমার লেগে পাত্র আনো? চাইলেই পারবেন, কিন্তু আপনি আনবেন না। কেন আনবেন না সেটাও আমি জানি। খালি খালি নিজেও মরবেন, আমারও মারবেন। স্যার তুমি এসব কি করতেছো? চুপ থাকেন, আমার বিয়া নিয়ে আপনারা তো ভাবা লাগবো না, আমার ভাল লাগতেছে না। না না, সেটা না, মানে তা না তো ঠিকই আছে, কালকে দেখা হইব। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমাই পড়ো, মাথায় কোনো টেনশন নিও না, ঠিক আছে? ঠিক আছে। না, তোরে বিয়া না দিয়ে আমি বিয়া করলে মানছে আমার মুখে স্যাপ দিব। স্যাপ দিব কে? স্যাপ দিব না কে? মানছে কইব, এই গামছা তোর মা নাই বাপ নাই, একমাত্র বোন, এই বোনের দায়িত্বটা না নিয়া তুই নিজে বিয়া করা লালি। থু। তুমি মনে শখ করে বিয়ে করতেছো? তুমি তো দরকারে বিয়ে করতেছো। না না,
তোরে বিয়া না দিয়া আমি বিয়া করতামই না। তুমি কিন্তু আমার কোনো কথাই শুনো না, আমার একদম ভালো লাগে না কিন্তু। ওই অনেক রাইত হয়েছে, এখন যা গিয়া ঘুমা পর যা। কই যামনি? আমি এনে বইছি, তুমি ঘুমাও। আরে ঘুমাবো না আমি, যা তুই। ঘুমানোর আগে না তোমার গেঞ্জিটা খোলো, গন্ধ হইতাছে, খোলো। হো তুই এনে কি করো? যা ঘরে গা ঘুমা যা। হ্যাঁ, আমি ঘরে যাই বহি, আর তুমি এদিকে বাইরে যাও গা। আরে বাবারে যাম না, যা রাইত অনেক হয়েছে, ঘুমা গিয়া যা। জি না, আমি যাবো না, এনে বইছি তো বইছি। আর আজকে আমি দেখমু ভূত কোন দিক দিয়ে আহে। যা না, আমি ঘুমাবো না, যা। কইছি না যাবো না, ঘুমাও। উর্মি তো বাড়ি নাই। বাড়িতে নাই মানে কি? সকাল সকাল উনি বাড়িতে না, উনি গেছে কোন? বাড়িতে বাইরে গেছে তো সকালবেলা। কইলো যে নদীর ঘাটে যাইতেছি। নদীর বউ, নদীর ঘাটে উর্মি এত সাত সকালে গেছে মানে কি? নদী যে একের পর এক মানুষ নিয়ে যাইতেছে, তুমি জানো, উর্মি জানে, পাড়ার লোকজন সব জানে, তারপরও তুমি তারা যাইতে দিলা? তুমি না তার বড়? বড় হইলেই কি হয়েছে? আমি মানা করলে মনে হয় খুব শুনতো। আচ্ছা দিনেশ, দিনেশ, দিনেশ দাদা তুমি না কথা হয়েছে? কথা কেমন হইব? কথা কেমন হইব, কখন হইব? সে তো বাড়িত না। বাড়িতে নাই মানে? সে নাকি নদীর ঘাটে গেছে সকালবেলায়। দাদা কাল রাইতে আমার সন্দেহ হয়েছিল, আরে ও মিছা কথা কইতেছে, আমকে লাগে শুধু শুধু সময় নষ্ট করতেছে। ও এই বিয়া করব না। করবো না মানে কি? ওর কথাই হইব? ওর কথাই হবে? আমি যেটা বলবো সেইটা হবে, কারণ আমি কথা দিয়ে ফেলাইছি। এখন আমি যেটা বলবো সেটাই হবে, কারো কোনো কথা চলবে না। কথা ক্লিয়ার? দাদা তাহলে জায়গা মতো আদান লাগবো। মানে কি? আদিল রে সরাই দিতে হবে। আজ এরা কথা কইতেছেন কেন? আদিল দাদা আবার কি করছে? ভাই তোরে জিগাইছি, তুই তোর কাম কর। আমার কাম তো আমি করুমি। সব কিছুতে এত বেশি বুঝেন না তো। আদিল দাদার কোনো দোষ নাই এখানে। একদম কথা কবিতা চুপ করে না বয়ে থাক। আরে ঠিক আছে, ওই কথা কইতেছে, কথা কও। মায়া মানুষ এমনি একটু বেশি বুঝে না, সব সময় মাইয়া মানুষ বেশি বুঝে না। চুপ। কোনো চোপ না। তুমি এত ফাল পাইরো না, এত লাভ হইতেছো কেন? তুমি যেগুলি কইতেছো ওগুলি কি পারবা? ওইটা সম্ভব? বউ তো ঠিক কথাই কইছে। আদিলে সরাই ফেলা বিমানি বেটা, বুঝছস কিছু? বুঝা কথা কস? যেটা পারবো না সেইটা ফাটাফাট করে ফেলাও, সরাই দিবা। একা মুখের কথা সরাই দিবা, ওগুলি পরে রাইতে এসে কথা কমুনি। চল চিরুনি পকেটে ঢুকা, চিরুনি লয়ে বাইরেছি। আমিও দেখুন বিয়া কেমনে কইরা হয়। রাইতে ঘুম কেমন হলো? হইছে আপনার? আমি ঘুমাই নাই। দাদা গো চিন্তায় না? না উর্মি, দাদা কোচিন তাই না। মানে মুক্তারের ঘটনাটা নিয়ে খুব বিপদের মধ্যে আছে। খুন যদি প্রমাণ না হয়
তাহলে যে হারেস তালুকদার কি করব আমি সেই চিন্তা করতেছি। কারণ গ্রামের মধ্যে পুলিশ আমি ঢুকেছি, আর সত্যটা যদি প্রমাণ না হয় গ্রামের মানুষও কোনোদিন আমার বিশ্বাস করবো না। আপনি এত চিন্তা করতেছেন কেন? সত্যি চিরকাল সত্যি। আপনি একটু মুক্তার ভাইয়ের নানের দিকে খেয়াল রাখেন, বেচারির তো আর কেউ রইল না। এই মুক্তার পোলাটা নিজের দোষে মরল। মৃত মানুষ নিয়ে এই কথাগুলা কখন ঠিক হইব? হারেস তালুকদার এত খারাপ লোক, কি আমারে ছাড়বো? আমি যে কি করব খুব চিন্তার মধ্যে আছে। আপনি এত চিন্তা কেন করতেছেন? মায়াদি আছে না, সে আপনারে সেভ করব। হ্যাঁ, ভরসা এখন খালি ওই মায়াদি। পোস্টমর্টমের রিপোর্ট কবে আইব? পোস্টমর্টমের রিপোর্ট কখন দিব? পোস্টমর্টম রিপোর্ট তো আজকেই দেওয়ানোর কথা, কিন্তু কখন দিব সেটা তো সঠিক জানাই নাই। আজকেই দেব। আসসালামু ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? পোস্টমর্টমের রিপোর্ট কি? রিপোর্ট চলে এসেছে। লাং অ্যান্ড স্টমাক দুটোতেই পানি পাওয়া গিয়েছে, রিভার ওয়াটার, বাট কোনো টক্সিক কেমিক্যাল পাওয়া যায়। আর ডেড বডির শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। সরি, মানে এই কথাটাই কিন্তু আমি বলতে চাইছি যে এই যে আমাকে মুক্তার, সবাই বলতেছে মুক্তারে যে খুন করা হয়েছে, আসলে মুক্তারে কেউ খুন করে নাই, তারে রিভার ইট করছে। এই যে ফুলঝোর এই যে মুক্তারে খাইয়ে ফেলছে। রিভার কিন্তু ইট করে, মানুষ ইট করে। হয়েছে কি স্যার, এই যে নদীতে বড় বড় লঞ্চে যে টকাশ করে ডুবে যায়, কেন ডুবে যায়? রিভারের মাঝে মাঝে যে মানুষ কিন্তু ইট করার ইচ্ছা হয়, তখন রিভার করে কি ওই যে লঞ্চগুলি টকাশ করে টেনে নিয়ে নেয়। হ্যাঁ মিস্টার তালুকদার, প্লিজ বসেন। হ্যাঁ আচ্ছা, না ঠিক আছে, এখানে আমি অনেক ওকে, ভেরি ওকে। তাহলে কেসটা তো ডিসমিস করে ফেলেন নাকি? কাকা, কিসমিস না, ডিসমিস। ওই হইলো কিসমিস ডিসমিস যাই হোক, এটা একদম বন্ধ করে দেন, শেষ করে দেন। মিস্টার তালুকদার, হ্যাঁ, আপনি একজন ইএনটি ডাক্তারের সাথে পরামর্শ করুন। আপনি যখন বলছেন টিএনটির একজন লোকজনের সাথে, আমি যোগাযোগ অবশ্যই করব। আমার পরিচিত একদম কাছের একজন লোক আছে, তার নাম হলো আব্দুল সবুর, গ্রাম হইল ভেদেরগঞ্জ আর জেলা শরীয়তপুর। হারেস কাকা, আপনি একটু চুপ করবেন, আমাকে কথা বলতে দেন। আপনারা চাইলে কেসটা ক্লোজ করতে পারেন। হ্যাঁ করেন না, করেন, একদম। নো, এখনই না। আমি এর রহস্য উদ্ঘাটন করতে চাই, আর কোনো ক্লু যদি পাই সেটা আমি আপনাকে জানাতেও চাই। আম্মা জান, আপনি কি মনে করতেছেন এটা একটা আজগবি গল্প? ব্যাপারটা কিন্তু তা না। এই যে দেখেন, এই যে স্যারের হাতে পোস্টমর্টেম রিপোর্ট আছে, স্যার নিজে কিন্তু সাক্ষী। এই যে রিভার ইট কিন্তু করে আম্মা জান, এটা তো। আপনি চুপ করবেন? হ্যালো স্যার। জি স্যার, স্যার আমি এখনই আসছি স্যার। ওকে স্যার। ম্যাডাম, আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আপনি চা না খেয়ে কিন্তু যাবেন না। আর এখানে খুব সুস্বাদু সিঙ্গারা আছে, আপনি সিঙ্গারা খেয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম? তুই তো কদিন পরেই কবি যে আমি যে গোল করে যাই, ওই কালা গাই তো আমার জমজ ভাই। কি কইতাছো সেগুলা? তোর সবকিছু আমার পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। তুই কোনো বড় একটা ঘটনা দুর্ঘটনা ঘটানোর জন্য এসব নাটক করে বেড়াচ্ছিস। কি কইলি? ব্যাস